হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন সিলেবাস 2025 সদ্য প্রকাশিত কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন সিলেবাস প্রকাশিত হয়েছে। কি আছে, কোন টপিকগুলো আছে, ইংলিশ এবং বাংলা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে রিটেনের নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আ রিটার্ন যদি আপনি ভালো করেন, এমসিকিউর পাশাপাশি রিটার্ন যদি ভালো করেন, তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়তে ঢাবিতে আপনার ভর্তি কেউ আটকাতে পারবে না এবং আপনি ভর্তির সাথে, সাথে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন। তাহলে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন সিলেবাস 2025-26 সদ্য প্রকাশিত কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। কি আছে তা নিয়ে আমরা দেখি। বাংলা অংশ, হচ্ছে বাংলা অংশ। আমরা যদি দেখি বাংলা অংশে কি আছে, ১৪ টি গদ্য পদ্যের মূল ভাব কোন ১৪ টি? আমরা যে এইচএসসি পড়াশোনা করে এসেছি শর্ট সিলেবাসে যে ৭টা ১৪ টা ছিল গদ্য পদ্য, সেগুলার মূল ভাব, কবিতার ব্যাখ্যা, যে কবিতাগুলো আমরা এইচএসসিতে পড়ে এসেছি এবং মাঝে মাঝে আমাদের শর্ট সিলেবাসের এইচএসসির বই থেকে আসে, কিন্তু মাঝে মাঝে আ শর্ট যে সিলেবাস প্রকাশিত হয়েছে তার বাইরে থেকেও কিছু চলে আসে। তাই চেষ্টা করবেন শর্ট সিলেবাসের পাশাপাশি এইচএসসি বইয়ের যে কবিতাগুলো আছে ওইগুলো একটু দেখে যাওয়া। সংলাপ ব্যাখ্যা, গদ্য, উপন্যাস, নাটক থেকে সংলাপ ব্যাখ্যা, আ লেখক, কবি, পরিচিতি, মিলকরণ, গদ্য, কবিতা, ব্যাকরণ, মিলকরণ, সারাংশ, সারমর্ম, তারপর বানানো শুদ্ধ উপমিকরণ, তারপর এখানে আছে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখন, ব্যাকরণ, সংজ্ঞা ও দৃষ্টান্ত সহ ব্যাকরণ, অনুবাদ। তারপর হচ্ছে আপনার ১০ টা টপিক, বাংলার ১০ টা টপিক, বাংলার রিটেনের ক্ষেত্রে ১০ টা টপিক এবং বাক্য গঠন গত বছর ছিল, এবার সিলেবাসে নেই কিন্তু আসার সম্ভাবনা আছে। আপনারা চেষ্টা করবেন বাক্য গঠনটা একটু দেখে যাওয়া। ১০ টা টপিকের পাশাপাশি বাক্য গঠনটা একটু দেখে যাওয়ার, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। ২০ নম্বর রিটার্নে সাধারণত ৩ টি আইটেম আছে। তবে রিস্ক মুক্ত থাকতে আ রাই রাইটার্স রিটেন সহায়ক থেকে সব আইটেম পড়ে নিও। একটা বই আছে রাইটার্স রিটেন সহায়িকা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। যদি আপনি বাংলা রিটেনে ভালো করতে চান তাহলে এই বইটা আপনার অনেক কাজে লাগবে। আ ২০ নম্বরের রিটেনে সাধারণত ৩ টি আইটেম থাকে। আ তার মধ্যে যে ১০ টা যদি আপনি কমপ্লিট করেন, ১০ টা সহ বাক্য গঠন ১১ টা টপিক যদি কমপ্লিট করেন, আপনার বাংলা আর রিটেন আশা করি খুব ভালো একটা প্রস্তুতি হবে। আমরা যদি ইংলিশটা দেখি, অনেকেই ইংলিশে অন্যান্য বিষয় ভালো করলেও ইংলিশটা ফেল করে বা ভালো নাম্বার তুলতে পারে না। যদি আমরা ইংলিশ রিটেনটা দেখি তাহলে দেখব কম্পারিজন, শর্ট প্যারাগ্রাফ, explanation with reference to context, rearrange, translate, punctuation, gap filling with এবং without clause, এগুলো আমাদের এইচএসসিতে ছিল। সেন্টেন্স মেকিং, চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই যে ৯ টা টপিক, এটা আপনার ভালো করে রিটেনের জন্য একেবারে ভালো করে করতে হবে। আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ, এই যে আমরা দেখলাম নাম্বার আ হ্যাঁ, যে আমরা যে প্যারাগ্রাফটা দেখলাম নাম্বার 6 এ পাঞ্চুয়েশন প্লাস শর্টস, নাম্বার 2 এ যে শর্ট প্যারাগ্রাফটা দেখলাম ওইটা আপনার, যদি আপনার ফ্রি হ্যান্ডরাইটিং ভালো হয় তাহলে আপনি সহজে ওইটা লিখতে পারবেন। আপনি চেষ্টা করবেন যাতে আপনি ফ্রি হ্যান্ডরাইটিং আরো আপডেট হতে পারে। তাহলে আপনার প্রস্তুতিটা আমি মনে করি আরো ভালো কিছু হবে। বিগত প্রশ্নগুলো লক্ষ্য করবেন। শর্ট প্যারাগ্রাফ একটা টপিক দিয়ে দেয়, ওইটা থেকে আপনি প্যারাগ্রাফ লিখতে হবে। যদি আপনার ফ্রি হ্যান্ডরাইটিং না থাকে তাহলে আপনি অসুবিধায় পড়তে পারেন। তাই চেষ্টা করুন ফ্রি হ্যান্ডরাইটিং করার। তারপর কিছু আ ইংলিশ সাজেশন, গত বছর ইংলিশ ফার্স্ট পেপার থেকে হুবহু প্রশ্ন এসেছিল। ট্রান্সলেশন প্লাস প্যারাগ্রাফ প্লাস সেন্টেন্স মেকিং ছিল কমন। দ্বিতীয় পত্র থেকেও দেখে নিবে, কিন্তু ফোকাস রাখো ১ম পত্রে। এই যে একটা সাজেশন, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পত্র থেকে দেখে নিবে কিন্তু ফোকাস রাখবে, রিটেনের জন্য ফোকাস রাখবে আপনার ফার্স্ট পেপারে। এই হচ্ছে ঢাবির রিটেনের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ সাজেশন। ভিডিওটা ভালো লাগলে এবং এমন আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকো। সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখো।